জলের মধ্যে শুধু আপনারা একটি জিনিস মিশিয়ে ব্যবহার করুন। কোনো রকম কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল কিচ্ছু কিনতে লাগবে না, ধূপকাঠি। বাড়ি থেকে মশা দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ মশা মারার তেল, ধূপকাঠি আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য ব্যবহার করা কিন্তু ভীষণ ক্ষতি। কারণ এই মশা মারার তেল, কয়েলে যে কেমিক্যাল থাকে সেটা শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানির মতো সমস্যা খুব সহজেই কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে থাকে। তাই ঘরোয়া প্রাকৃতিক উপায়েই কিন্তু আমরা মশাদেরকে তাড়িয়ে ফেলতে পারি। গরম পড়তে না পড়তেই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মশার উৎপাত খুব লক্ষ্য করা যায়। জানলা তো খুলে রাখাই যায় না, আর গরমে জানলা খুলে না রাখলে ঘরও গরম হয়ে যায়। তাই চলুন আজকে কিভাবে আমি দেখাবো যে প্রাকৃতিক উপায়ে আমরা বাড়ি থেকে মশাকে পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারি। আশা করছি ভিডিওটি যদি আপনারাও অ্যাপ্লাই করেন দেখে আপনাদের বাড়ি থেকেও মশা পুরোপুরি চলে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নিম পাতা। নিম পাতা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশেই কিন্তু থাকে। নিম পাতার যে গন্ধ বা এর যে রস, এটা কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। তাই কিভাবে আমরা নিম পাতা ব্যবহার করলে মশা পুরোপুরি বাড়ি থেকে চলে যাবে, চলুন তাহলে দেখে নিই। বেশ কিছুটা পরিমাণ নিম পাতা, এখানে দেখুন নিম পাতার যে ডান্ডি আছে, ডান্ডির থেকে পাতাগুলোকে আমি এইভাবে আলাদা করে নিলাম। এখানে আমাদের এইভাবে ডান্ডির থেকে পাতাগুলোকে আলাদা করার পর নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তুলসী পাতা। দেখুন যে জিনিসগুলো নিচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণ সাহায্য করে বন্ধুরা, আর আশা করছি আপনারাও উপকার পাবেন। এখানে একটি বড় পাত্রের মধ্যে নিম পাতা, তুলসী পাতা, আমি এখানে দিয়ে দিয়েছি রসুনের যে খোসা হয় না, রসুনের খোসার মধ্যেও কিন্তু রসুনের স্ট্রং গন্ধটা থাকে। এখানে রসুনের খোসাও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল। এই 1 গ্লাস পরিমাণ জল দিয়ে আমাদের কিন্তু এটাকে খুব ভালো করে ফোটাতে হবে। আপনারা যদি এখানে জলটা বেশি পরিমাণে দিতে চান, মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করতে চান, তাহলে সব জিনিসই বেশি বেশি করে আপনাদের দিতে হবে। আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি, খুব ভালো করে একটু নাড়াচাড়া করছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব। খুব সুন্দর করে ফোটাতে হবে আমাদের, যাতে এই যে রসুন বা আমরা এখানে রসুনের খোসা, সেই সঙ্গে আর যতটা আমরা জল দিয়েছি খুব ভালোভাবে ফুটিয়ে জলটাকে আমাদের এখানে অর্ধেক মতো করে নিতে হবে। যখন জলটাকে 2-3 মিনিট ফোটাবেন দেখবেন ধীরে ধীরে জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যে আমরা এখানে যে উপকরণগুলো দিয়েছি, মানে নিম পাতা, তুলসী পাতা, রসুনের যে খোসা, এইগুলোর যে উপকারিতা গুণ বা গন্ধটা, যেটা মশারা একেবারেই সহ্য করতে পারে না, সেই গন্ধটাও কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এখানে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এতে দেখুন জলের পরিমাণটাও খানিকটা কমে গেছে। আর এটা জলটা যখন গরম থাকবে তখনই কিন্তু এর মধ্যে আমাদের আরও একটি জিনিস মেশাতে হবে বন্ধুরা, যেটা ভীষণ উপকারী হবে মশা তাড়ানোর জন্য। এখানে যে জিনিসটা আমি মেশাবো চলুন দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূরের গন্ধ কিন্তু মশারা একেবারেই সহ্য করতে পারে না। তাই এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কর্পূর। কি করব, কর্পূরটা কিন্তু গরম জলেই দিতে হবে, তাহলেই ভালোভাবে মিশবে। অনেক সময় দেখা যায় ঠান্ডা জলে কর্পূর দিতে গেলে কিন্তু কর্পূরটা ভালোভাবে মেশে না। তাই অবশ্যই চেষ্টা করবেন এটাকে গরম জলে দেওয়ার জন্য। গরম জলে কর্পূরটা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নেব। তারপর আমরা কি করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা ডেটল। এই দেখুন বেশ কিছুটা পরিমাণ এখানে আমি ডেটল দিয়ে দিলাম। ডেটলও কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। ডেটল দেওয়ার পরও খুব ভালো করে না আমাদের এটাকে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা মিশিয়ে নিন। তারপর আমাদের বাড়িতে যে জলের বোতল থাকে, এই ধরনের কোনো জলের বোতল আপনারা নিয়ে নিন, বা যে স্প্রে বোতল থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। মানে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন। এখানে আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি, আর যে কলিনের যে স্প্রের মুখটা থাকে সেটা আমি ব্যবহার করছি। এবার এটাকে
আমরা কিভাবে ব্যবহার করব যাতে বাড়ি থেকে মশা চলে যায়। এই জলের বোতলের মধ্যে আমি এই মিশ্রণটাকে পুরোপুরি ঢেলে নিলাম। আর এটাকে আপনারা তৈরি করে কিন্তু বেশ কিছুদিন রেখে ব্যবহার করতে পারবেন। 15 দিন মতো রাখলেও নষ্ট হবে না, যেহেতু এখানে কর্পূর দেওয়া আছে আর জলটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাই এটা সহজে নষ্টও হবে না। এবার আমরা এটাকে কোথায় কোথায় ব্যবহার করব যাতে আমাদের বাড়ির থেকে খুব সহজেই মশারা চলে যায়। আমাদের বাড়িতে যে জানলা থাকে, দেখা যায় এই জানলার যে পর্দা বা জানলার জায়গাগুলোতেও আপনারা এইভাবে একটু স্প্রে করে দিন। এর গন্ধটা এতটাই স্ট্রং হয়, এটা গন্ধের কারণে দেখবেন আসবে না। আমাদের বাড়িতে যেখানে ডাস্টবিন থাকে, ফ্রিজের যে পাশটা থাকে, কোণাতে কোণাতেই কিন্তু মশারা আশ্রয় নেয়। তাই আমাদের সেই সব কোণার জায়গাগুলোতেই এটাকে স্প্রে করতে হবে। বাড়িতে যদি কোনো ঘরের ভেতরে গাছপালা থাকে, দেখবেন পাতার তলায় কিন্তু মশারা লুকিয়ে থাকে, সেই সব জায়গাগুলোতেও আপনারা এটাকে স্প্রে করে দিন। এটা একেবারে প্রাকৃতিক, ঘরোয়া, আর এটাকে অ্যাপ্লাই করলে আশা করছি 100% রেজাল্ট পাবেন। এর গন্ধের কারণে আপনাদের ঘরবাড়িতে একেবারেই কিন্তু মশা থাকতে পারবে না। আর যদি ছোট বাচ্চা থাকে বাড়িতে, তা অবশ্যই তো এটা ব্যবহার করবেন, কারণ এতে কোনো তেমন কেমিক্যাল নেই যেটা বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। তাই এরকম ঘরোয়া রেমেডি আপনারা বাড়িতে তৈরি করুন, ব্যবহার করুন, পয়সাও বাঁচবে, সেই সঙ্গে বাড়ি থেকে খুব সহজেই আপনাদের মশাও কিন্তু চলে যাবে। ছোট্ট টিপস, আশা করছি আপনারা যদি ট্রাই করেন উপকার পাবেন, বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন।